একটা বাবা মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি নাই তো চকলেট খাওয়াইছে সবাইকে। জিজ্ঞেস করা হলো, তুমি চকলেট খাওয়াচ্ছ কেন? বলে, আমার ফ্যামিলি সব শহীদ হয়ে গেছে, আমার প্রত্যেকটা সন্তান শহীদ হয়ে গেছে, আমি খুশিতে মিষ্টি খাওয়াচ্ছি যে তারা জান্নাতে চলে গেছে, তারা জান্নাতে চলে গেছে, আমি খুশিতে মিষ্টি খাওয়াইতেছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জুলুম আজকে ফিলিস্তিনে হচ্ছে, পৃথিবীর নিকৃষ্ট জুলুম আজ ফিলিস্তিনের ভূখণ্ডে হচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন না। আমরা যখন আমাদের বাচ্চাদেরকে আদর করি তখন ফিলিস্তিনের মায়েরা তার সন্তানদের মুখে খাবার দিতে পারেন। পৃথিবীর বড় বড় বিবেকগুলি আজ নিঃসুপ, পৃথিবীর বড় বড় সেনাবাহিনীগুলি আজ নিঃসুপ, পৃথিবীর বড় বড় আমির উমরারা আজ নিঃসুপ। ওই জমিনে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ঘুমিয়েছেন, তিনি সেই খোদার খলিল, যিনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কুফফার বাদশা নমরুদের সামনে দৃঢ় চিত্তে দাঁড়িয়েছিলেন, মাথা নত করেন নাই, তাওহীদ রুবুবিয়তের দিকে তাকায়া আল্লাহর একত্ববাদের ঘোষণা তিনি দিয়েছিলেন। তিনি আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই জমিনে ঘুমানো, ওই জমিনে ঘুমিয়ে আছেন। ওই ফিলিস্তিনিরা সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি, একজন আম্মাজান সারা আর একজন হযরত আম্মাজান হাজেরা। আম্মাজান হাজেরার বংশধর বর্তমানে মক্কায়, আর আম্মাজান সারার বংশধর বর্তমান ফিলিস্তিন। আম্মাজান সারার সন্তান হযরত ইসহাক, হযরত ইসহাকের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। বর্তমানে যারা ইসরাইল তারা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তারা বর্তমান ফিলিস্তিনিরা। বিরাট বড় প্রতাপশালী বাচ্চা, সারা পৃথিবীর বাচ্চা নমরুদ সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে বললেন, ইব্রাহিম তুমি কোন খোদার ইবাদত করো? বলে, আমি এক আল্লাহর ইবাদত করি। বলে, ইব্রাহিম তোমার খোদার ক্ষমতা কি? বলে, আমার খোদার ক্ষমতা আমি তোকে জিন্দা করেন, জিন্দাকে মৃত বানান। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমার মালিকের ক্ষমতা হচ্ছে, আমার মালিক আমার আল্লাহ জিন্দা থেকে মরা বের করেন, মরা থেকে আমার আল্লাহ জিন্দা বের করেন, আমার মালিকের সেই ক্ষমতা। নমরুদ ডাক দে বলে, ইব্রাহিম ওই ক্ষমতা তো আমারও আছে। জেলার জেলখানা থেকে একটা আসামি ধরে নিয়ে আসে, একবারে নিরাপরাধ, একবারে নিরাপরাধ, যার কোনো অপরাধ নাই কিন্তু জেলখানায় আছে। ধরে নিয়ে এসে নমরুদ তাকে হত্যা করে ফেললো। অপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে জেলখানার থেকে খালাস করে দিয়ে নমরুদ বলল, দেখ ইব্রাহিম তোর খোদার যে ক্ষমতা সেই ক্ষমতা তো আমারও আছে। আমি একেবারে নির্দোষকে খালাস করে দিলাম, হত্যা করে ফেললাম, আর আসামিকে আমি হত্যা করে খালাস করে দিলাম। দেখ তো আমি বাঁচাই দিলাম, যেটা বাসমেটে মেরে ফেললাম ওই ক্ষমতা তো আমারও আছে। আল্লাহর খলিল দেখলেন এটা তো বেহায়া, এই বলদের সাথে তর্ক করা বৃথা। ডাক দেয়া বলে, নমরুদ রে আমার খোদার আর একটা ক্ষমতা আছে। বলে, কি ক্ষমতা বলো? আমার খোদা প্রত্যেক দিন পূর্বাকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে ডুবায় দেয়। তোর যদি ক্ষমতা থাকে নমরুদ, পশ্চিম থেকে সূর্য থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবায় দে দেখি। নমরুদ ডাক দে বলল, না এটা তো সম্ভব হবে না। নমরুদ জানে সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে উঠানোর কোনো সুযোগ নমরুদের নাই। ওই দিন সারা পৃথিবীর বাচ্চা ছিল নমরুদ। পৃথিবীর মধ্যে 4 জনকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কাউকে পৃথিবীর বাদশাহী আল্লাহ দিবেন না। 1 নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম,
সারা পৃথিবীর বাদশা ছিলেন। 2 নম্বর বাদশা জুলকারনাইন। বাদশা জুলকারনাইন, আহা আল্লাহু আকবার, তিনি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়েছিলেন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়েছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই, পৃথিবীর সূর্য ডুবে যেখানে অস্ত যায়, সমুদ্রের যেখানে সূর্য অস্ত যায়, সেই পর্যন্ত বাদশা জুলকারনাইন সফর করেছিলেন। যেখান থেকে সূর্য উদিত হয় সেইখান পর্যন্ত বাদশা জুলকারনাইন গিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। যেখান থেকে সূর্য উদিত হয় জুলকারনাইন সেই পর্যন্ত সফর করেছিলেন। এর সীমানা জাপান, এরপরে উত্তর কোরিয়ার কোনাকুনি দিয়ে রাশিয়ার একটা ভূখণ্ড, যেখানে এখন আর যাওয়া সম্ভব না। এটা খুব দুর্গম এলাকা। এর পাশে জনপদ ছিল। এই জনপদে একটা জাতিকে তিনি পেয়েছিলেন, সে জাতির নাম ইয়াজুজ আর মাজুজ। নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল, 4টে সন্তান। একটা সন্তানের নাম হাম, সাম, ইয়াফেস এবং কেনান। আবার বলি হাম, সাম, ইয়াফেস এবং কেনান। এই হাম এবং সাম, কেনান কাফের হয়ে মারা গেল, মহাপ্লাবনে ডুবে মারা গেল। আর একটা সন্তানের নাম ইয়াফেস। এই ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজের দৈর্ঘ্য হবে 120 গজ, বড় বড় লম্বা, খুব বড় বড় জোয়ান মধ্য হবে, খুব বিভৎস হবে তারা। তাদের চুল দাড়িগুলি থাকবে লাল আর কালো, আমাদের চুল দাড়ি লাল আর সাদা। আর ইয়াজুজ মাজুজের চুল দাড়ি থাকবে লাল আর কালো, তাদের চেহারা হবে বিভৎস, সুঠাম দেহের, বিরাট বড় শক্তিশালী। তারা পৃথিবীতে যখন আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, পৃথিবীর কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, ভূমধ্য সাগর, আরব সাগর থেকে শুরু করে পৃথিবীর বড় বড় সাগরের পানিগুলি তারা খেয়ে শেষ করে ফেলে দিবে। এত পরিমাণে তারা হবে, এত শক্তিশালী তারা হবে, পৃথিবীর মানুষ মেরে মেরে একবারে মিসমার করে দিবে। সেই দিন শুধু পাক্কা ইমানদার ছাড়া আর কেউ বাঁচবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা মদিনায় তারা ঢোকার সুযোগ পাবে না। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না। সেই দিন পাক্কা ইমানদার ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। সেই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসতো, মাঝে মধ্যে আক্রমণ করত, মানুষ মেরে ফেলতো। লোকেরা বলল, বাদশা জুলকারনাইন, আপনি দয়া করে আমাদের জন্য ওই মানুষগুলি থেকে বাঁচান যারা বিভৎস এবং খুবই জালিম, যারা জুলুম করে, অন্যায় করে। এই জন্য পৃথিবীতে যারা জুলুম করে, অন্যায় করে, তারা ইয়াজুজ মাজুজের বংশধর। তাদের রক্তের মধ্যে ইয়াজুজ মাজুজের রক্ত আছে। এরা নিকৃষ্ট, আল্লাহ জুলুম বাসকে পছন্দ করে না। জুলুম অবশ্যই ধ্বংস হয়ে যাবে, ন্যায় পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিন আবার বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের পণ্য কোকা কোলা, পেপসি, এই ফান্টা, তারপরে আরো কিছু কিছু প্রোডাক্ট আছে, তারপরে নেসলে কোম্পানি, নেসলে কফি টফি খান, এই ইসরায়েলের পণ্য, এগুলি খাবেন না, কিনবেন না, এগুলি বয়কট করবেন। পেপসি, কোকা কোলা, নেসলে কোম্পানির পণ্যগুলি, এই যে যারা জানেন না এখন জানতেছেন, এগুলি কিনবেন না, এটি ইসরায়েলের প্রোডাক্ট। আপনি 1 টাকা দিয়ে যদি কিনেন তাহলে বুঝলেন আপনি ফিলিস্তিনের ভাইয়ের বুকে গুলি করছেন, আপনি জুলুমে সাহায্য করছেন। হ্যাঁ, কি কথা কন না কেন? জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের?
বলে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে ন্যায়ের পথে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? হকের পথে থাকতে হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটু দুরূদে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটু বাড়াই দেন। মাওলানা। বন্ধু আমার, বাদশা জুলকারনাইন বললেন ঠিক আছে আমি প্রাচীর নির্মাণ করে দেব। সেই দিন তিনি যে পাহাড়ের, দুই পাহাড়ের মাঝখান দিয়ে বিরাট এক গিরিপথ ছিল, ওই গিরিপথ দিয়ে তারা আসতো। ওই পাহাড় বন্ধ করার জন্য ইয়াজুজ মাজুজের গিরিপথ, বাদশা জুলকারনাইন তিনি লোহা গরম করলেন এবং সীসা গরম করলেন। লোহা এবং সীসা এবং তামা গরম করে এটাকে নরম করে বিরাট বড় গর্ত খনন করে বিরাট বড় পাহাড় উঁচু সমান এই লোহা এবং তামা দিয়ে, সীসা দিয়ে এমন শক্তিশালী একটা প্রাচীর ওই সময় নির্মাণ করে দিলেন। আর বলে দিলেন ইনশাআল্লাহ তারা বের হতে পারবে না। কিন্তু ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন ওই প্রাচীরটা ভাঙ্গার জন্য চেষ্টা করে। তারা মানব জাতির একটা অংশ, কিন্তু খুবই শক্তিশালী। ওই প্রাচীরটা ভেঙে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে। সন্ধ্যা থেকে, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা চেষ্টা করে এটা ভাঙ্গার জন্য। সন্ধ্যা যখন লাগে তখন একেবারে শেষ প্রান্তে তারা চলে আসে। ওদের যিনি রাজা আছে, এই রাজা সর্দার, সে বলে যে চলো সন্ধ্যা লেগে গেছে, আগামীকাল আবার আমরা খুঁজবো, এই প্রাচীর ভেঙ্গে আমরা পৃথিবীতে আক্রমণ করব। কিন্তু সকালবেলা এসে তারা দেখে পুনরায় সেই প্রাচীর আবার নির্মাণ হয়ে যায়। আল্লাহর নবী বললেন কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তখন ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসার আর সময় আসবে। তখন ওই যিনি সর্দার থাকবে তিনি প্রাচীর ভাঙ্গার যখন সন্ধ্যাবেলা আসবে, সন্ধ্যা আসার সময় প্রাচীর ভেঙ্গে একেবারে শেষ প্রান্তে চলে আসবে, তখন ওই যিনি সর্দার থাকবে তিনি বলবে চলো আমরা ফিরে যাই, কালকে সকালবেলা আবার আমরা আসবো, ইনশাআল্লাহ কালকে আমরা এটা ভেঙ্গে ফেলবো। এত কোটি লক্ষ বছর পার হয়ে যাবে, তারা ইনশাআল্লাহ বলবে না। হাজার হাজার বছর চলে যাবে, ইনশাআল্লাহ বলবে না। কিন্তু যেই দিন ইনশাআল্লাহ বলবে সেই দিন প্রাচীর তারা ভেঙ্গে ফেলে দিয়ে দুনিয়ার মধ্যে তারা এত দ্রুত গতিতে ছড়ায় যাবে যে ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না, কোনো নদীর পানি তারা অবশিষ্ট রাখবে না, সব খেয়ে দিয়ে একবারে সাবার করে দিবে। মানুষ মেরে মেরে সাফ করে ফেলবে, পৃথিবীতে বিভৎস লেগে যাবে, ইমানদার ছাড়া কেউ বাঁচতে পারবে না। সমস্ত মানুষেরা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে, ওগো আল্লাহর নবী, আপনি তো এই নবীর উম্মত হয়ে আসছেন, আপনার দোয়ার বরকত আছে, ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আপনি ওদের জন্য বদদুয়া করে দেন। হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে হাত বাড়াবেন, রাব্বি, এত বড় শক্তিশালী জাতি যাদের সাথে যুদ্ধ করার মতো সেনাবাহিনী আমাদের নাই, আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করে দাও। দেখবেন ইসরায়েল একদিন ধ্বংস হবে, আল্লাহর দরবারে এমন একজন হাত বাড়ায় কেঁদে ফেলবে যার হাত আমার আল্লাহ আসমান থেকে ফিরাবে না। কি কথা বলেন, ঠিক না বেঠে? মনোযোগ দেন, তখন আল্লাহর দরবারে হাত দোয়া কবুল হয়ে যাবে। ওদের ঘাড়ের উপরে এক ধরনের পোকা সৃষ্টি হবে, পোকা 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 সৃষ্টি হবে ঘাড়ের উপরে। আমাদের ঘাড়ের এখানে দেখবেন একটা উঁচু জায়গা আছে, হাড্ডির মতো একটা জায়গা থাকে, এই জায়গাটা ওদের পোকার সৃষ্টি হবে। এই পোকা সৃষ্টি হয়ে যাওয়ার পরে কোটি 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 বিলিয়ন কোটি কোটি ইয়াজুজ মাজুজ মারা যাবে, রাতারাতি পোকায় তারা মারা যাবে, সারা পৃথিবী গন্ধে ছড়ায় যাবে, এত পরিমাণে গন্ধ হবে, ওই গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার তারা ঈসা রূহুল্লাহর কাছে যায়, বলবে আল্লাহর নবী, এত দুর্গন্ধ বেঁচে থাকা দায় হয়ে গেছে,
আপনি এই পচা থেকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হাত তুলবে, রাব্বি সারা পৃথিবী গন্ধে ছড়ায় গেছে, আল্লাহ আপনি পচা সরায় দেন। মুষলধারে একাধারে 7 দিন, মতান্তরে 40 দিন পর্যন্ত বৃষ্টি নামবে। আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে। বৃষ্টি কার রহমত? জোরে বলেন কার? ওই আপনাদেরকে আল্লাহ উপকূলবাসীদেরকে কষ্ট দেয়, কিন্তু সারা বাংলাদেশের মানুষকে আল্লাহ আরাম দেয়। আপনাদের এই কষ্টের বিনিময়ে সারা বাংলাদেশে আল্লাহ আরাম দিয়ে দেয়। ফসা গলা, ময়লা, আবর্জনা, বিবর্জনা, রোগ ব্যাধি বৃষ্টির সাথে আল্লাহ ভাসায় নিয়ে চলে। 7 দিন মতান্তরে 40 দিন একাধারে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হবে। ওই বৃষ্টির পানিতে ইয়াজুজ মাজুজের লাশগুলি ভাসায় ভাসায় আল্লাহ সমুদ্রে নিয়ে চলে যাবে। সারা পৃথিবী পয়জন মুক্ত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, উম্মতেরা, হযরত ঈসা নবী এবং ইমাম মাহদী সারা পৃথিবীতে এইরকম ভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কারো জমিন অন্যায়ভাবে দখল করবে না, হত্যা হবে না, কারো মাথায় বাড়ি মারবে না, কারো অন্যায়ভাবে ঘুষি দিবে না, কারো জমিন কেড়ে নেবে না, কারো মেয়ে নিয়ে কেউ পালিয়ে যাবে না, কারো ইজ্জতে কেউ হাত দিবে না, কাউকে বকা দিবে না, কাউকে গালি দিবে না। এই অন্যায় জুলুম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, মিসমার হয়ে যাবে সেই দিন। এমনকি কোনো পশুর সাথে সেই দিন জুলুম করবে না। আল্লাহ নবী বললেন, সেই সময় আল্লাহর জমিন আল্লাহ এত পরিমাণে নিয়ামত দিবে, এত পরিমাণে আল্লাহ বরকত দিবে যে একটা আনারের ফল দিয়া সারা গ্রামের মানুষকে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধ দিয়ে সারা গ্রামের মানুষ খাবে, কিন্তু গাভীর দুধ সেই দিন শেষ হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝতে অসুবিধা হয়? এই নিয়ামতটা একটা কারণে হবে, ন্যায়ের কারণে। আমাদের বাংলাদেশের মানুষের তকদির চেঞ্জ হয় না কেন জানেন? ন্যায় নাই। কি কথা কন না কেন? মামলা যে করে সে অর্ধেক মিথ্যা লেখে, অর্ধেক সত্য লেখে। মামলা করার আগে উকিলের কাছে যায়, পরামর্শ করে যে কিভাবে মামলা সাজাইলে মামলাটা জটিল হবে। মামলার শুরুটাই হয় মিথ্যা দিয়ে। বাংলাদেশের 100% মামলার 99% মামলা মিথ্যা। আমি কিন্তু খারাপ বলি নাই, ডোন্ট মাইন্ড, খারাপ নিবেন। মামলার শুরুটা হয় মিথ্যা দিয়ে। তখন প্রশাসন চিন্তা করে এটার স্টার্ট হয়েছে মিথ্যা দিয়ে, এটা শেষও হবে মিথ্যা দিয়ে। এই জন্য সবাই কয় খালি মাল নিয়ে আসো। এই জন্য বৃষ্টি হয়, নিয়ামত বাড়ে না। ফসল হয়, ফসল বাড়ে না। গাভী আছে, দুধ হয় না। দুধ খান, শক্তি হয় না। ফল খান, বরকত হয় না। খাবার খান, কিন্তু বরকত হয় না। কারণটা কি? শুধু অন্যায়ের কারণে। এত পরিমাণে হয়েছে, সাক্ষ্য দিতে যায় যে সেও মিথ্যা বলে যায়। নামাজ পড়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। কি কথা কেন আছে না? নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাইয়া সমাজে কিলিকবাজি। এই সমস্ত অন্যায়ের কারণে আমাদের জন্য আল্লাহ রহমত কমে যাচ্ছে। আপনি আমেরিকার দিকে তাকান, অ্যাটেনশন, মনে কিছু নিয়েন না। আমেরিকার যেই মেয়েরা হাফ প্যান্ট পরে চলে, সেই মেয়েরা ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের জন্য তারা মাঠে নেমে পুলিশের সাথে মারামারি করতেছে। আপনি দেখেন ইউনিভার্সিটির ছেলেরা, মেয়েরা। কারণ কি? ওরা ধর্মের জন্য, ওরা মানবতার জন্য। যে অন্যায়ভাবে মানুষগুলিকে মেরে ফেলে দেওয়া হচ্ছে, পৃথিবী নীরব থাকবে শুধু এই ন্যায়ের জন্য। ওদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে, সন্তান জন্ম দেয়, কিন্তু একটা ঘুষ করে পাবেন না। যাই দেখেন ফলের ভিতরে ফরমালিন দেয় না, খাবারের ভিতরে বিষ মিশায় না। আর আমার দেশে শিশুর খাবারের ভিতরে বিষ মিশানো হয়, লাভের আশা। প্রশাসনের উচিত এইগুলিকে গুলিস্তানের মোড়ে, আনাহে যাত্রাবাড়ির মোড়ে মিডিয়ায় নিয়ে ওর কাপড় উঁচা করিয়ে একবারে কায়দা মতো বেদ দিয়ে পিটিয়ে সামরা উঠাই ফেলাই দেওয়া। আমার সন্তান, আমার বাচ্চার ক্যান্সার হচ্ছে,
ছোট্ট করে একটা বাচ্চা হার্ট স্ট্রোক করতেছে, ব্লাড ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে, ওর ফ্যাপসা কই যে নষ্ট হয়ে যাইতেছে। কারণটা কি? এই সমস্ত ভেজাল খাবারের জন্য। অতি লোভে, বিরাট লাভের জন্য এই মানুষগুলি খাবারের ভিতর বিষ মিশিয়ে দিতেছে। মানুষে করতেছে বাবাজি, এরা মানুষে করে। আহা, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ মানুষকে হত্যা করে। একটা ছোট্ট শিশু মেয়ে মানুষ থেকে নিরাপত্তা। এই আপনার মেয়েটাকে, 6 বছরের মেয়েটাকে রাস্তায় ছেড়ে দিয়ে রাতে ঘুমাতে পারবেন? কিসের ভয়? শিয়ালে নিবে না, কুত্তায় নিবে না, ওরা মানুষই নিয়ে যাবে। তার মানে অর্থ হচ্ছে আমরা পশু পাখি শিয়াল কুত্তার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছি। আমরা মানুষ নামের মানুষ কলঙ্ক হয়েছি, মানুষ নামের মানুষ হতে পারি নাই। কথা বলেন ঠিক না? আমরা মানুষ হতে পারি না, মানুষ হতে হবে আমাদেরকে মানুষের মতো। আল্লাহর নবীর তরিকায় মানুষ হতে হবে আমাদেরকে। সাহাবীদের জামানাতে, সাহাবায়ে কেরামের জামানাতে যে মানুষেরা দিনে দুপুরে মানুষ জবাই করত, আল্লাহ রসুলের দর্শে বসে জীবন পরিবর্তন হয়ে গেল। এত পরিবর্তন হলো, আহা, নিজেরা ক্ষুধার্ত থেকে গরিবদেরকে খাবার দিলেন। সাহাবীদের জীবন এত পরিবর্তন হয়ে গেল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হল। নবী বলে গেলেন, আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হল। কারণ কি? রাসূলের দর্শে বসে মানুষের মতো মানুষ হয়ে গেছে। প্রিয় সাক্ষীরান মুসলমান, বলছিলাম কথাগুলি অনেক আমাদের বুঝে যাওয়া দরকার, আমাদের শিখে যাওয়া দরকার। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি আর শুনে যাবেন। একটা ঘটনা বলি, আপনাদের মাঝ থেকে বিদায় নিব। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। ও যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, কথাগুলি শুনে যান। হযরত ওমর বসে আছেন মসজিদে নববীর বারান্দায়। ঠিক এমন সময় লোকেরা একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। হযরত আমিরুল মুমিনিন বললেন, লোকেরা, তোমরা এই যুবকটাকে কেন ধরে নিয়ে আসছো বলো? বলে, হুজুর, এই ছেলেটা আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলছে। আমিরুল মুমিনিনের কাছে আসছি, তিনি যেন আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করে দেন, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে, তুমি কি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছো? যুবক ডাক দিয়ে বলল, হ্যাঁ হুজুর, আমি তাদের বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলছি। যুবক রে, কি জন্য তুমি মারছো বলো? বলে, হুজুর, আমার একটা উট আছে, এই উটের একটা বাচ্চা আছে, বাচ্চাটা খুবই সুন্দর,